ওমরের পায়ের নিচ থেকে যেন মাটি সরে যাচ্ছে। ওমর ডাকতে বলে, মা একটুখানি দেরি করেন, দেখি তো আমি আপনাদের জন্য খাবারের ব্যবস্থা করতে পারি কিনা। দক্ষিণী মা ডাকতে বলে, বাবারে, আজকে 3 দিন হয়ে গেল আমার কামরায়, আমার এই কুঠুরির মধ্যে কোনো খাবারের ব্যবস্থা হয় না। ছোট্ট বাচ্চারা ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে কান্না করে। কোন মা এটা বরদাস্ত করতে পারে? কোন বাবা সেটা বরদাস্ত করতে পারে? চোখের সামনে সন্তানের এই দুরবস্থা কোনো মা বাবা মেনে নিতে পারে না। ভাইজান, মা তো মা, কষ্ট করে সন্তানকে লালন করেছে। ওমর দৌড় দিয়ে তাঁবুর ভেতর থেকে বের হলেন, বাইতুল মালের কামরার মধ্যে আসলেন। ওমরের গোলাম হযরত আসলামকে ডাক দিয়ে বলেন, আসলাম রে, বাইতুল মালের তালাটা খুলে দাও, একটা বস্তার মধ্যে খাবার ভর্তি করে দাও। হযরত ওমর বাইতুল মালের তালা খুলে কিছু জব, কিছু গম, কিছু সিনা ইত্যাদি, খেজুর ইত্যাদি খাবারগুলা বস্তা ভর্তি করে আসলামকে ডাক দিয়ে বলেন, আসলাম রে, এই খাবারের বস্তাটা আমি ওমরের মাথার মধ্যে উঠে। আবার জাহান্নামীদেরকে সম্বোধন করে ডাক দিয়ে বলবেন, শুধু নামাজ পড়ো নাই এটাই তোমাদের অপরাধ ছিল নাকি আরো কোনো অপরাধ ছিল? ভাইজান, এইবার জাহান্নামীরা ডাক দিয়ে বলবে, আল্লাহ, আমরা শুধু নামাজ পড়ি নাই এটাই অপরাধ নয়, এর সাথে আমাদের আরো অপরাধ আছে। আর একটা অপরাধ হলো ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। আল্লাহু আকবার বলেন। ভাইজান, জাহান্নামীরা ডাক দিয়ে বলবে, আল্লাহ, আমাদের 2 নাম্বার অপরাধ, আমরা কখনো মিসকিনদেরকে খাবার খাওয়াইতাম না। মুসলমান ভাইজান, আল্লাহর পয়গম্বর হাদিস শরীফের মধ্যে ব্যক্ত করেছেন, 2টা কাজ ইসলামের মধ্যে সবচাইতে উত্তম। একটা কাজ হলো ছোট বড় যাকে দেখবেন আপনি সালাম প্রদান করবেন, আর দ্বিতীয় কাজ হলো বেশির থেকে বেশি অপরকে খানা খাওয়ানোর সুযোগ করে দিবেন। ভাইজান, এই 2টা কাজ ইসলামের মধ্যে উত্তম কাজ। এই 2টা কাজ যে মানুষগুলা করতে পারবে, এই মানুষগুলার দাম আল্লাহ পাক বাড়ায় দিবে। এই 2টা কাজের জন্যই তো হযরত ওমর খলিফা হয়েও মাঠের মধ্যে দাগের মধ্যে ঘুরে ঘুরে বেড়াইতেন। আমার কোন মুসলমান ভাইটা অসহায়ের মধ্যে পড়েছে, আমার রাষ্ট্রের কোন মানুষটা দুঃখের মধ্যে আছে, একজন প্রেসিডেন্ট হয়ে রাষ্ট্রের মধ্যে ঘুরতেন, বেড়াইতেন বাজান, আর আমি মেম্বার হইলে আমার খবর থাকে না। জোরে বলেন ঠিক কিনা? এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়ায়। মারহাবা বলেন। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহু আকবার হইতেছে না আপনাদের? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। দেখি দেখি একটা আওয়াজ দেন। অমধুর নামটি নিলে হৃদয় হাসে, অমধুর নামে সুখ নেমে আসে। মারহাবা বলেন। অমধুর নামটি নিলে হৃদয় হাসে, অমধুর নামে সুখ নেমে আসে। ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার,
আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার, জোরে আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজও সারা দিবেন তিনি, ও মন সারা দিবেন তিনি। মারহাবা বলেন। যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজও সারা দেবেন তিনি, ও মন সারা দিবেন তিনি। অমধুর নামটি মিটায় হতাশার জ্বালা, অমধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা, ও নামের তুলনা মেলে না, মেলে না, ও নামের তুলনা মেলে না, মেলে না, তুলনা নাই, নাই, নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, জোরে বলেন আলহামদুলিল্লাহ। অধ্যকার ঐতিহ্যবাহী চারনরিনে আল জামিয়া ইসলামিয়া আলহাজ মঈনুল হক নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা 26তম ওয়াজ মাহফিলের পরম শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়স্ক বন্ধুতুল্য যুবকেরা, চেনহেসপাত কুচিকাচা ছেলে এবং মেয়েরা, পর্দার অন্তরাল দুয়ারখুনি মাতসুরত মা ও বোনেরা, সর্বপ্রথম মহান তাবারক ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তথা আপনাদের সকলকে একটি বৎসর পরে এত সুন্দর মনোরম পরিবেশে জান্নাতের বাগানে বসবার তৌফিক দান করে দিয়েছেন। এজন্যে আমরা সকলে খুশি না বেজার? জোরে বলেন। যদি খুশি হয়ে থাকি, আল্লাহ পাকের দেওয়া জবান দিয়ে যার যতটুকু আওয়াজ আছে সম্পূর্ণ আওয়াজ উজাড় করে দিয়ে কালেমাতুর শুকুর আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ মানবতার মুক্তির দুধ সরকায়ে দু আলম হাবিবে দু জাহান সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন, যিনি সারাটি জীবন উম্মতের দরদে দরদি হইয়া চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কান্না করেছেন, এখনো সবুজ গম্বুজের নিচে শুয়ে রব্বি হাবলি ইয়া উম্মতি বলে কান্না করেন। সেই নবীকে স্মরণ করার নিমিত্তে সবটুকু আবেগ ভালোবাসা উজাড় করে দিয়ে অবনত মস্তকে মহাব্বতে পড়ি সাল্লাল্লাহু, আর একটু জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ মুসলমান ভাই, অর্ধজাহানের খলিফা আমিরুল মুমিনিন হযরত ওমর, অর্ধজাহানের খলিফা, তিনি রাতের বেলায় তেনার রাষ্ট্রের মধ্যে ঘুরে বেড়াইতেন, এক সময় এক একটা এলাকার মধ্যে পদার্পণ করতেন। প্রত্যেক দিনের অভ্যাস অনুযায়ী আজকে আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের অন্ধকারে বের হয়েছেন। উদ্দেশ্য দেখি তো কোনো দুস্থ মানুষ আছে কিনা, কোনো অভাবগ্রস্ত মানুষ আমার নজরে পড়ে কিনা, আমার রাষ্ট্রের হালাতটা কেমন একটুখানি তদারকি করে দেখে আসি। এ মুসলমান ভাই, তাদের কথা কেন স্বর্ণ অক্ষরে লেখা থাকবে না? তাদের ইতিহাস কেন মানুষে জানবে না? তাদের কথাপতন কেন মানুষ এত আগ্রহ করে শুনতে থাকে? তার কারণ হলো এই, তেনারা যে পরিশ্রমটা জীবনে করে গেছেন, তেনারা যে আদর্শটা জীবনে দেখায় গেছেন বাজান, এটা অবর্ণনীয় আদর্শ, এটা অতুলনীয় কাজ, যেটা বিগত জীবনে আর কোনো ব্যক্তি ওই রকম করতে পারে না। জোরে বলেন না সুবহানাল্লাহ।
এ মুসলমান ভাইজান, রাতের অন্ধকারে আমিরুল মুমিনিন হযরত ওমর নিজ কামরা থেকে বের হয়। একটা বডিগার্ড নেই বাজান, পুলিশ নেই, র‍্যাব নেই, আর্মি নাই, বিডিআর নেই, কিচ্ছু নেই বাজান। একা একা নিরালায় নির্জনে বের হয়। তিনি জানেন সব মানুষ ঘুমায় থাকলেও তিনি ঘুমান নাই। আওয়াজ করে বলেন তো তিনিটাকে, আর একটু জোরে বলতে হবে তিনিটাকে। ওমর নিজে জানে তিনি ঘুমান নাই। তিনি আমারে দেখেন, আমার পুলিশ লাগবে না, আর্মি লাগবে না, র‍্যাব লাগবে না। তিনি যদি আমার হয়, আমার জন্য সব কিছু হয়ে গেছে। আর আল্লাহ যদি আমার না হয়, দুনিয়ার সব পেয়েও আমি কিছুই পাইতে পারি নাই। ভাইজান, রাষ্ট্রের গলি দিয়ে ঘুরতে ঘুরতে একটা মরুপথ পাড়ি দিচ্ছে বাজান। মরুপথ চলতেছে, রাতের অন্ধকারে দূরের মধ্যে নজর করে দেখে একটা জায়গার মধ্যে একটা টিম 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 করে বাতি জ্বলতেছে। ওমর বুঝতে পারলো এই মানুষটা বুঝে আমার রাষ্ট্রের কোনো গুরুত্বপূর্ণ কাজের উদ্দেশ্যে এসেছে। নির্দিষ্ট জায়গায় যেতে রাত হয়ে গেছে, বিদায় মরুপ্রান্তরে তাঁবু লাগাইছে। যাই একটুখানে কিনারায় যাই, নিকটবর্তী হয় দেখি অবস্থাটা কেমন। যখন আস্তে আস্তে ওমর তার নিকটবর্তী চলে গেছে বাজান, যা দেখে একজন মহিলা মানুষ একটা চুলার উপরে পাতিল দিয়ে পাতিলের ভিতরে কি যেন নাড়াচাড়া করতেছে। আর দুখানি মায়ের পাশে ছোট্ট ছোট্ট সন্তানেরা বসে চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কান্না করতেছে আর বলতেছে, মা কত সময় তো অতিবাহিত হয়ে গেল, কেন আমাদের জন্য এখনো খাবার দিতে পারো না? কেন আমাদের জন্য এখনো খাবার দিচ্ছ না? তারপর বাহির থেকে ওমর কথোপকথন গুলা শুনতে পেলেন। বাচ্চাদের কান্নার আওয়াজ ওমরের কর্ণকহরে পৌঁছে হৃদয়ের মণিকোঠায় টুন 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 করে ঘন্টার মতো বাজতেছে। ওমর আর বরদাস্ত করতে পারলেন না, পর্দার বাহির থেকে সালাম জানায় দিলেন, মা আমি একজন মুসাফির মানুষ, তোমার ভেতরে কি আমি প্রবেশ করতে পারি? যদি পারমিশন দাও আমি তোমার তাঁবুর ভিতরে একটু প্রবেশ করি। আল্লাহর বান্দী পারমিশন দিয়া বললেন, হ্যাঁ আপনি ভেতরে প্রবেশ করেন। গভীর রজনীতে ভেতরে প্রবেশ করছে। সন্তানেরা কেন কান্না করে? দুঃখনি মা আর কথা বলতে পারে না, ঠোঁট দুটো নাড়াচাড়া করে। ওমরের অজান্তে চোখ থেকে গাল বেয়ে বেয়ে পানির ফোঁটাগুলো পড়তেছে। ডাকতে বলে, বাবা আজকে 3 দিন অতিবাহিত হয়ে গেল, এই মরুপ্রান্তরে আমি পড়ে আসি ছেলেদেরকে নিয়ে। আমি হযরত ওমরের দরবারে যাব, কিন্তু যেতে পারি না। ওমরের দরবারে অনেক লোক থাকে, আমি বড় অসহায় অবস্থায় জায়গার মধ্যে পড়ে আসি। আমার খবর তো হযরত ওমর নিচ্ছে না, আমার জন্য তো কোনো বন্ধ ব্যবস্থাও করতে পারছে না। ওমর নিজের পরিচয় গোপন করে ডাকতে বলে, মা আপনি এই জায়গায় পড়ে আসছেন, ওমর কি করে জানবে, কি করে বুঝবে? দুঃখী মা ডাকতে বলে, রাষ্ট্রের প্রেসিডেন্ট হতেছে অথচ দুঃখী মানুষের খবর রাখে না, এমন ওমরের জন্য আমি মহাশূরের ময়দানে মামলা দায়ের করব। এ চরনরিয়ার বাজার, ওমরের পায়ের নিচ থেকে যেন মাটি সরে যাচ্ছে। ওমর ডাকতে বলে, মা একটুখানি দেরি করেন, দেখি তো আমি আপনাদের জন্য খাবারের বন্ধ ব্যবস্থা করতে পারি কিনা। দক্ষিণী মা ডাকতে বলে, বাবারে আজকে 3 দিন হয়ে গেল আমার কামরায়, আমার এই কুঠুরির মধ্যে কোনো খাবারের ব্যবস্থা হয় না। ছোট্ট বাচ্চারা ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে কান্না করে। কোন মা এটা বরদাস্ত করতে পারে? কোন বাবা সেটা বরদাস্ত করতে পারে? চোখের সামনে সন্তানের এই দুরবস্থা কোনো মা বাবা মেনে নিতে পারে না। ভাইজান, মা তো মা, কষ্ট করে সন্তানকে লালন করেছে। ওমর দৌড় দিয়ে তাঁবুর ভেতর থেকে বের হলেন, বাইতুল মালের কামরার মধ্যে আসলেন। ওমরের গোলাম হযরত আসলামকে ডাক দিয়ে বলেন, আসলাম রে
বাইতুল মালের তালাটা খুলে দাও, একটা বস্তার মধ্যে খাবার ভর্তি করে দাও। হযরত ওমর বাইতুল মালের তালা খুলে কিছু জব, কিছু গম, কিছু চিনা ইত্যাদি, খেজুর ইত্যাদি খাবারগুলা বস্তা ভর্তি করে আসলামকে ডাকতে বলেন, আসলাম রে, এই খাবারের বস্তাটা আমি ওমরের মাথার মধ্যে উঠে এবার যান, একটুখানি দেলটা নরম করে দেন। দেখেন তো নবীর সাহাবীর মহাব্বতে এক ফোঁটা পানি চোখ থেকে বের হয় কিনা। আল্লাহ বলেন, ফালিয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহর ফরমান, তিনি বলেন, বান্দারে কম কম করে হাসো আর বেশি বেশি করে কান্না করো। কান্না করলে অন্তর পরিষ্কার হয়, জীবনের গুনাহগুলা মাফ হয়, আল্লাহ পাকের কাছে দামি হওয়া যায়। কান্না করার গুণ নবী রাসূলের গুণ, কান্না করার গুণ সাহাবায়ে কেরামের গুণ, কান্না করার গুণ ওলি আল্লাহদের গুণ, কান্না করার গুণ বর্তমান সময়ে বুজুর্গানে কেরামের গুণ। যেই মানুষটা যত বেশি কান্না করতে পেরেছে বাজান, ওই মানুষটার মান, ওই মানুষটার দাম আল্লাহ পাকের কাছে তত বৃদ্ধি পেয়ে গেছে। আসলাম ডাক দে বলে, হুজুর আপনার মাল গ্রহণ করবার জন্য তো আমি আপনার গোলাম আপনার সামনে উপস্থিত আছি, আমার মাথার মধ্যে উঠে দেন, আমি বস্তাভর্তি মালটা আপনার নির্দিষ্ট জায়গার মধ্যে পৌঁছে দেই। ওমর ডাক দে বলে, আসলাম রে, আমি যেই দৃশ্য দেখে এসেছি, এই দৃশ্য তুমি যদি দেখতে তুমি স্থির থাকতে পারতে না, আমার মাথার মধ্যে উঠে দাও। আমি ওমর নিজে বস্তাটা মাথার মধ্যে নিয়ে আমি ওই মানুষটার হাতে পৌঁছে দিতে চাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইজানেরা, আমার বাবাজিরা, ওমরের পিঠার মধ্যে আটার বস্তা। হযরত আসলাম ডাক দিয়ে বলে, অর্ধ জাহানের খলিফা আটার বস্তা পিঠের মধ্যে নিয়ে দ্রুত গতিতে ছুটলেন। আমি আসলাম ওমরের পিছনে পিছনে দ্রুত গতিতে চলতে লাগলাম। একটা সময় আমাদের প্রেসিডেন্ট যখন তাবুর কিনারায় চলে গেল, নিজ হাতে আজকে আমিরুল মুমিনিন নিজ হাতে ময়দা বের করলেন, গোলায় খামারি তৈরি করে দিলেন। মাকে ডাক দে বলে, মা আপনি তাড়াতাড়ি করে রুটি বানানো শুরু করে দেন। রুটি বানানো শুরু হয়ে গেল। আমিরুল মুমিনিন নিজে বলেন, আমি রান্নার কাজে একটু সহযোগিতা করলাম। আসলাম দাঁড়া দাঁড়া দেখে আগুনের চুলার থেকে যে ধোঁয়াগুলা বের হচ্ছে, ওই ধোঁয়াগুলা হযরত ওমরের দাড়ি ভেদ করে বের হয়, চেহারা ভেদ করে বের হচ্ছে, চোখ থেকে পানি টস টস করে পড়তেছে। এ মুসলমান ভাইজান, খাবার যখন রান্না হয়ে গেছে, আমিরুল মুমিনিন সন্তানদেরকে পাশে বসায় দিলেন। ভাইজান, আমিরুল মুমিনিন নিজে রুটি ছিঁড়ে খুরমা খেজুরের হালুয়া দিয়ে দিয়ে যখন ছোট্ট সন্তানদের মুখে খাবার উঠায় দিলেন, সন্তানেরা পরিতৃপ্ত হলেন। তৃপ্তির খাবার তৃপ্তির সহকারে খাইলেন। খাবার সমাপন করে সন্তানেরা মুসকে মুসকে হাসতেছে। আমিরুল মুমিনিন এই দৃশ্যটা দেখলেন আর বললেন, কিছুক্ষণ পূর্বের মুহূর্তের যে দৃশ্য আর এখনকার যে দৃশ্য, এটা আসমান আর জমিন পার্থক্য হয়ে গেছে, রাত আর দিন পার্থক্য হয়ে গেছে। তারপর ভেতরের মহিলা ডাক দে বলে, বাবা তুমি কে, কোথা থেকে এসেছো জানি না, তবে আমার এই দূর সময়ে তোমার সহযোগিতা আমার জীবন ভর মনে থাকবে। আমার তো খেয়াল এরকম হয়, যদি ওমর দেশের প্রেসিডেন্ট না হয়ে তোমার মতন যুবক যদি দেশের প্রেসিডেন্ট হইতো, তাহলে আমাদের মতন মানুষগুলারে মরু প্রান্তরে এরকম করে না খেয়ে পড়ে থাকতে হতো না। ওমর আর ডাকতে বলেন, মা আগামীকাল আপনি ওমরের দরবারে যাবেন, আমি আপনার জন্য আরো খাবারের বন্দোবস্ত করে দেব। এ মুসলমান ভাইজান সেখান থেকে বিদায় নিয়ে আসলেন। লম্বা সময় হয়ে যাচ্ছে, আমি ছোট্ট করে শুধু আপনাদের কাছে বলতে চাই, যখন আমিরুল মুমিনিন পরের দিন যখন কার্যালয়ে চলে গেলেন,
দূরের থেকে নজর করে দেখে ওই মহিলাটা আসতেছে। আমিরুল মুমিনিন তার শাহী আসনের মধ্যে বসা। মহিলাটা দৌড় থেকে দেখে যারে কালকে আমার তাবুর মধ্যে ছিল ওই মানুষটা খাবার আমার জন্য এনে দিল, রান্নার কাজের সহযোগিতা করে দিল। আজকে ওই মানুষটা শাহী আসনের মধ্যে বসা। চোখের মধ্যে মহিলাটা দেখার সঙ্গে সঙ্গে চেয়ার থেকে নেমে মহিলার কিনারা পর্যন্ত চলে গেলেন। কোন বর্ণনার মধ্যে এসেছে নিজের বিশ্বস্ত লোক দিয়ে মহিলাটাকে কিনারায় আনলেন, কিনুর নিকটে নিয়ে আসলেন। ডাকতে বলেন, মা, দুনিয়ায় কেউ চিরদিন থাকবে না। কালকে আমি আপনার জায়গার মধ্যে ছিলাম। আসলে আমি আমিরুল মুমিনিন হযরত ওমর। আজকে পরিচয়টা আপনার কাছে দিয়ে যাই। আমিরুল মুমিনিনের পরিচয় পেয়ে মা থরথর করে কাঁপতেছে। বলে, কাঁপবেন না মা, এই যে আমার মাথার পাগড়িটা আপনারে খুলে দিলাম, আমার গলার মধ্যে দিয়ে আপনি অপমানের জিল্লি দিয়ে আমারে টানতে থাকেন, তবু হাসরের মহাশরের দিনে আমি ওমরের বিরুদ্ধে আল্লাহ পাকের সামনে কোনো মামলা দিবেন না। জোরে বলেন না মারহাবা। এ মুসলমান ভাইজানেরা, আমার বাবাজিরা, আমার অর্ধজাহানের খলিফা, যিনি দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন বাজান, যিনি আকাশের তারকার মতন আমল করেছেন, ইনি জাহান্নামের আসামি হওয়ার থেকে ভয় করে। আমার তো আমল নাই, আমার তো ঈমান নাই, আমি তো সব সময় গুনাহের মধ্যে লিপ্ত আছি। বলেন তো আমার জাহান্নামের ভয় করা দরকার আছে নি নাই? অবশ্যই আমার আপনার জাহান্নামের ভয় করা দরকার আছে বাজান। ওই জাহান্নামের আগুন থেকে আমি বাঁচতে চাই, আমার আহল বাইতদেরকে আমি বাঁচাতে চাই। বাঁচানোর একটা পন্থায় জায়গার মধ্যে আছে। আল্লাহর পয়গম্বর বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। ওই ব্যক্তি হলো দুনিয়ার জিন্দেগিতে সবচাইতে দামি ব্যক্তি, যেই মানুষটা দুনিয়ার জিন্দেগিতে কোরআন শেখে এবং অপরকে শিখায়। আপনারা এই জায়গার মধ্যে একটা কোরআনের কারখানা তৈরি করেছেন, কোরআনের বাগান এখানে হয়েছে। এখানে ছোট্ট ছেলেরা লেখাপড়া করে, কোরআনের হাফেজ এখান থেকে বের হয়। আজও কোরআনের হাফেজদেরকে দেশতার বন্দি করা হবে বাজান। এই কোরআনের বাগানটা থাক, এটা আমরা চাই কি চাই না? এটা অবশ্যই আমরা চাই বাজান। সুতরাং ঘড়ির কাঁটা 10:30 বাজতে চলেছে। আমি এই কারখানার জন্য আমি আপনি উভয় জাহান্নামের আগুন থেকে বাঁচবার লক্ষ্যে আসুন না আমাদের উপার্জিত অর্থ থেকে কিছু সম্পদ আমরা এই পথে বিলীন করে যাই। হতে পারে এর উসিলা আল্লাহ পাক আমারে মাফ করে দিবে, হতে পারে এই উসিলা আমারে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দিবে। কোন ভাইজান আছেন, হুজুর আমি আমার মায়ের নামে 10,000, আমি আমার বাবার নামে 5,000 টাকা, আপনজনের নামে 500 টাকা। ভাইজান যার যেরকম সমর্থন আছেন তাড়াতাড়ি করে নিয়ে আসবেন বাজান। আমার পরবর্তী ওয়াজ আছে, তিনিও গুরুত্বপূর্ণ ওয়াজ করবেন। সুতরাং আমার হাতে দেন, আমি প্রাণ ভরে আপনাদের জন্য দোয়া করে যাব বাজান। লম্বা সময় নেব না, অল্প সময় আপনাদের সামনে আমি কালেকশন করব। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামীদের 2টা কথা ব্যক্ত করে দিয়েছেন। আমাদের 2 নাম্বার ভুল ছিল, আমরা ইতিম মিসকিনদের কখনো খাবার খাওয়াইতাম না। এটা 2 নাম্বার বলছিল। সুতরাং আসেন একটুখানি অনুধাবন করেন, ভোগবিলাসের এই জীবন একদিন শেষ হয়ে যাবে, প্রাচুর্য অর্থ সম্পদ একদিন শেষ হয়ে যাবে, অথবা সব সম্পদ থাকবে, আমি থাকতে পারবো না, আমি এই জগৎ ছেড়ে বিদায় নিয়ে চলে যাব। মাটির ওই কবরখানা আমার জন্য কোন অবস্থায় আছে এটা দুনিয়ার কেউ জানতে পারে না, বলতে পারে না। ভাইজান আসুন না আমরা সেই ঘরের একটুখানি ফিকির করে যাই, ঘরটা আমাদের জন্য সুন্দর করার লক্ষ্যে। আসুন 500 টাকা 1000 টাকা কে আছেন? একজন আর একজনের দিলে তাকায় আছে, দেখি কি হয়। এ মুসলমান ভাই, এই প্রতিষ্ঠান তো একক প্রতিষ্ঠান, এনারাই সারা বৎসর খরচাদি করে থাকে। এটা আমাদের জন্য পরম একটা পাওয়া। এই পাওয়ার মধ্যে কিঞ্চিত পরিমাণ দিয়েও যদি আমি সহযোগিতা করতে পারি তাহলে তো আমার রাস্তাটা সুন্দর হয়ে গেল, আমি প্রশস্ততা রাস্তা পেয়ে গেলাম।
আমি তো মালিকের সামনে দাঁড়ায় বলতে পারবো, আল্লাহ আমার জীবন যৌবনের আমল তো খুব একটা ভালো নেই, কিন্তু আমি কোরআনের খাদেমদের সহযোগিতার লক্ষ্যে কোরআনের পক্ষপাতিত্ব অবলম্বন করে আমি কিছু সম্পদ নবীর প্রতিষ্ঠানের জন্য অর্পণ করে আসছিলাম। এটা লৌকিকতা দেখাবার জন্য করি নাই, এটা আমার অন্তরের স্থল থেকে ভালো লেগেছিল তাই করেছিলাম। আল্লাহ যদি পছন্দ হয় এর ওসিলায় আমারে মাফ করে দাও। ভাইজান, হাদিস শরীফের মধ্যে এসেছেন কোরআনের পক্ষপাতিতা অবলম্বন করবার কারণে আল্লাহ পাক কোরআনের বিনিময়ে বান্দার অপরাধকে মাফ করে জান্নাতি বানায় দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইজান, আমার হাতে কিছু স্লিপ এসেছেন ধানের। মোহাম্মদ ঠান্ডু মিয়া চরনরিনাথ থেকে 2 মণ ধান মা বাবার জন্য দোয়া চেয়ে বরাদ্দ করেছে। আল্লাহ, মা বাবা বেঁচে আছে না মরে গেছে তা আমি জানি না। আল্লাহ, তোমার বান্দা যে আশা পোষণ নিয়ে দান করেছে মনের আশাকে পূর্ণ করিয়া দাও, অন্তরটা পরিপূর্ণ করে দাও। মা বাবা যদি কবরে গিয়ে থাকে কবরটা জান্নাতের বাগান বানায় দাও। সন্তানকে দিন এবং দুনিয়া বানায় দাও। মাসুদ কলাগাছি থেকে দিয়েছেন 500 টাকা। আল্লাহ, মাসুদের দানকে তুমি কবুল করে নাও, জানে মালে বরকত দিয়ে দাও, হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও। অন্ধকার কবরে যারা শুয়ে আছেন তেনাদের কবরগুলাকে জান্নাতের বাগান বানায় দাও। মোহাম্মদ রফিকুল ইসলাম জিবরিল বিশিষ্ট সমাজসেবক চন্দ্রিনা পূর্বপাড়া থেকে নগদে দিয়েছেন 1000 টাকা। জোরে বলেন মারহাবা। লিল্লাহি তাকবীর। দানবীর রফিকুল ইসলাম জিবরিল বিশিষ্ট সমাজসেবক ভাইজান তিনিও দিয়েছেন 1000 টাকা। আল্লাহ, তুমি ভাইয়ের দানকে কবুল করে নাও, জানে মালে বরকত দাও, হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও। আব্দুস সামাদ কাঠ ব্যবসায়ী চন্দ্রিনা পশ্চিমপাড়া থেকে তিনি দিয়েছেন 1000 টাকা। জোরে বলেন মারহাবা। দিয়া ধন বোঝে মন কেড়ে নিতে কতক্ষণ, নদীর কুল ভাঙে অকুল ঘরে এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা। আলহাজ নূর জামাল চন্দ্রিনাথ থেকে তিনিও দিয়েছেন 1000 টাকা। আল্লাহ, পকেট রাইখো না ফাঁকা, ঘুরায় দাও ভাগ্যের চাকা, দুনিয়াতে দিও সম্মানিত জায়গা। অন্ধকার কবরে যারা চলে গেছেন আল্লাহ, তুমি তাদেরকে দিও তোমার পয়গম্বরের দেখা। জোরে বলেন আমিন। আলহাজ নূর হোসেন মন্ডল চন্দ্রিনাথ থেকে নগদে দিয়েছেন 1000 টাকা। আল্লাহ, কত সুন্দর নাম, তিনি করলো বাপের বেটার কাম, শয়তান দেয়নি পাম, তাই তো নবীর প্রতিষ্ঠানের জন্য করলো 1000 টাকা দান। বাড়ায় দাও মান, সংসার যেন হয় না খান খান। আল্লাহ, দুনিয়াতে করো না অপমান, তুমি রহিম তুমি রহমান, তোমার করুণা অফুরান। জোরে বলেন আমিন। মাওলানা রফিকুল ইসলাম জীবন প্রতিবন্ধী ভাই আমার সাথে সাক্ষাৎ হয়েছে, ঘরের মধ্যে বসে সাক্ষাৎ করেছে। দুইজন মানুষের একই অবস্থা, আরে কিন্তু মুখের হাসিটা বড় সুন্দর। হাতের মধ্যে হাত দিয়ে ভাই কেমন আছেন বলে সম্বোধন করলো। শ্বশুর বাড়িতে এসেছে, প্রতিষ্ঠানের সভা, নিজের উপার্জিত সম্পদের ভেতর থেকে 500 টাকা দিয়ে দোয়া চায়। মৃত্যু শ্বশুরের জন্য দোয়া চেয়েছে। আরে একটুখানে দোয়া করে দেই রব্বুল আলামিন। একজন বিশিষ্ট আলোচক, যিনি প্রতিবন্ধী হয়ে সারা বাংলায় বিচরণ করতেছেন, আমাদের ভাই রফিকুল ইসলাম জীবন, তিনি শ্বশুরের নামে 500 টাকা জমা দিয়েছে। অমালি আলেম মানুষ, আলেমের কদর করেছে, কদর বুঝেছে। আল্লাহ, বাইরের দানকে কবুল করে নাও, শ্বশুরের কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ, এ পর্যন্ত যত মানুষ দান করেছে, কারো মা নেই, কারো বাবা নেই, আপন আত্মীয় স্বজন আওলাদ বুনিয়াদ যেনাদের কবর জগতে ঘুমায় আছে, কাউরে বিফলে দিও না, প্রত্যেকরে মাফ করে জান্নাতের মালিক বানায়া দাও। জোরে বলেন আমিন।
মোহাম্মদ রওশন আলী চরনরিনা থেকে নগদে দিয়েছেন 200 টাকা। আল্লাহ রওশন আলীর দানকে তুমি কবুল করে নাও, জানে মালে বরকত দিয়ে দাও। মোহাম্মদ লুৎফর রহমান বিডিআর চরনরিনা থেকে নগদে দিয়েছেন 2000 টাকা। জোরে বলেন মারহাবা। লিল্লাহ তাকবীর। দানবীর লুৎফর রহমান বিডিআর চরনরিনা থেকে দিয়েছেন 2000 টাকা। পিতার জন্য দোয়া চেয়েছে। আরে পিতা অন্ধকার কবরের বাসিন্দা হয়েছে, ও আজকে লক্ষ টাকা কামাই করে, চাইলেই পিতার জন্য একটা ভালো লুঙ্গি এনে দিতে পারে না, ভালো একটা পাঞ্জাবি এনে দিতে পারে না। কেমন করে দিবে? পিতা তো আর নেই, শুয়ে আছে কবরে। আল্লাহ দরদের সন্তানের দানকে কবুল করে পিতার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ লক্ষ টাকার মালিক বানায়া দাও। মক্কা মদিনার মুসাফির না বানায়া কবরে নিও না। বলেন আমিন। মোহাম্মদ আব্দুল জব্বার পুলিশ চরনরিনা থেকে নগদে দিয়েছেন 500 টাকা। পকেট রাখো না, ফাঁকা ঘুরাইয়া দাও ভাগ্যের চাকা। দুনিয়াতে দিও সম্মানিত জায়গা, অন্ধকার কবরে যারা ঘুমায় আল্লাহ তাদের সঙ্গে তুমি নিজে দিও দেখা। মোহাম্মদ নূর ইসলাম শিবলি চরনরিনা পূর্বপাড়া থেকে দিয়েছেন 1000 টাকা। আল্লাহ শিবলির দানকে তুমি কবুল করে নাও, জানে মালে বরকত দাও, হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও। অন্ধকার কবরে যারা ঘুমায় আল্লাহ তুমি তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দাও। সকলেই বলি আমিন। টিপু পিতা হবিবুর চরনরিনার থেকে নগদে 100 টাকা 1.5 মণ ধান। জোরে বলেন মারহাবা। আল্লাহ টিপুর দানকে তুমি কবুল করে নাও, জানে মালে বরকত দিয়ে দাও, হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও। অন্ধকার কবরে যারা শুয়ে আছেন আল্লাহ তুমি তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও। জন্টু দিয়েছে চরনরিনা থেকে হাকিম মিস্ত্রির ভাই 1 মণ ধান। জোরে বলেন মারহাবা। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। আবাদ বিপদ মুসিবত থেকে হেফাজত করো, ক্ষেতের সমস্ত খারাপিতগুলোর থেকে হেফাজত করো। সরিষার মধ্যে বরকত দিয়ে দাও, জানে মালে বরকত দাও, হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও। আপনজন যারা কবরে ঘুমায় তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও। নাম ছাড়া এক ব্যক্তি তিনি দিয়েছেন 200 টাকা। আল্লাহ তুমি তার দানকে কবুল করো, জানে মালে বরকত দিয়ে দাও। হাকিম মিস্ত্রি চরনরিনা থেকে নগদে দিয়েছেন 500 টাকা 1 মণ ধান। জোরে বলেন মারহাবা। আল্লাহ হাকিম মিস্ত্রির দানকে তুমি কবুল করে নাও, জানে মালে বরকত দাও, হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও। চানমিয়া চরনরিনা থেকে দিয়েছেন 100 টাকা। আল্লাহ তুমি তার দানকে কবুল করো। মোহাম্মদ ফরহাদ প্রামাণিক চরনরিনা থেকে দিয়েছেন 2000 টাকা। জোরে বলেন মারহাবা। লিল্লাহ তাকবীর। দানবীর ফরহাদ প্রামাণিক চরনরিনা 2000 টাকা। জোরে বলেন মারহাবা। একটুখানি হাত তুলে দোয়া করি দিয়া দোন বোঝে মন আল্লাহ কেড়ে নিতে কতক্ষণ। নদীর কুল ভাঙিও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা। আল্লাহ তোমার বান্দা 2000 টাকা জমা দিয়েছে। আল্লাহ তুমি তোমার বান্দার দানকে কবুল করে নাও, জানে মালে বরকত দিয়ে দাও, হায়াতের মধ্যে বরকত দাও। অন্ধকার কবরে যারা ঘুমায় আছে তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানাও। আমিন। মোহাম্মদ মজিবর প্রামাণিক চরনরিনার থেকে নগদে 100 টাকা 1 মণ ধান বাড়ায় দাও। মান সংসার যেন হয় না খান খান, দুনিয়াতে করো না অপমান। আল্লাহ তুমি বড় মেহেরবান। সকলেই বলি আমিন। মোহাম্মদ আব্দুল মালেক
চাটমোহর থেকে নগদে দিয়েছেন 200 টাকা। আমার পরিচিত ভাই আব্দুল মালিক চাটমোহরের দান এখানে এসেছে। আরে আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও, জানে মালে বরকত দাও, হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও। মোহাম্মদ রবিউল আর্মি চরনরিনাথ থেকে দিয়েছেন 1000 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও, জানে মালে বরকত দাও, হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও। মোহাম্মদ হাশেম ফকির চরনরিনাথ থেকে দিয়েছেন 200 টাকা। আল্লাহ তুমি তার দানকে কবুল করো, জানে মালে বরকত দাও, হায়াতের মধ্যে বরকত দাও। মোহাম্মদ ইমান আলী চরনরিনাথ থেকে 200 টাকা। আল্লাহ তুমি তার দানকেও কবুল করে নাও, জানে মালে বরকত দাও, হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও। মোহাম্মদ কুরমান সরকার দিয়েছে চরনরিনাথ থেকে 500 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ তুমি তাদের দানকে কবুল করে নাও, জানে মালে বরকত দাও, হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও। দানবীর মোহাম্মদ জাকারিয়া মশিপুর থেকে দিয়েছেন 500 টাকা। আরে আমার নামে নাম করলো, বাপের বেটার কাম, শয়তান দেয়নি তাই পাম, আজকে নবীর প্রতিষ্ঠানের জন্য দিয়েছে 500 টাকা দান। জোরে বলেন মারহাবা। আল্লাহ তোমার বান্দার দানকে কবুল করে নাও, জানে মালে বরকত দিয়ে দাও, হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও। যেই নিয়তে দান করেছে সে নিয়ত খানাকে তুমি কবুল করো। মোহাম্মদ আজাদ বিডি আর চরনরিনাথ থেকে দিয়েছেন 500 টাকা। মৃত বাবার জন্য দোয়া চাই। আল্লাহ বাবা অন্ধকার কবর জগতের মধ্যে শুয়ে আছে, আল্লাহ সন্তানের দানের খাতিরে বাবার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। মোহাম্মদ নূর হোসেন চরনরিনাথ থেকে নগদে দিয়েছে 100 টাকা, 1 মণ ধান। আল্লাহ বাড়ায় দাও মান, সংসার যেন হয় না খান খান, দুনিয়াতে কোথাও করো না অপমান। আল্লাহ তুমি বড় মেহেরবান, সকলেই বলি আমিন। মোহাম্মদ ফজলুর প্রামাণিক চরনরিনাথ থেকে তিনি দিয়েছেন 500 টাকা। আল্লাহ তুমি তোমার বান্দার দানকে কবুল করে নাও, জানে মালে বরকত দিয়ে দাও, হায়াতের মধ্যে বরকত দাও। যেই নিয়তে দান করেছে সে নিয়ত খানাকে তুমি কবুল করে নাও। মুসাম্মাদ খাদিজা খাতুন চরনরিনাথ থেকে 100 টাকা। মৃত স্বামীর জন্য দোয়া চাই। আহারে মা, স্বামী অন্ধকার কবরে চলে গেছেন, ও মালিক স্ত্রীর দানকে কবুল করে নাও, স্বামীর কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। যতদিন বাঁচা রাখো আল্লাহ ইমান এবং আমলিয়াতের সহিত জীবন যাপন করার তৌফিক দিয়ে দাও। সকলেই বলি আমিন। দুলু বিডিয়ার চরনরিনাথ থেকে বাইজান তিনি দিয়েছেন 500 টাকা। মা বাবার জন্য দোয়া চায়। মা নাই গৃহে যার, সংসার অরণ্য তার, দেখিলে মায়ের মুখ মুছে যায় সব দুঃখ। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপোশ বানাইলে ঋণ শোধ হবে না, এমন ধর দিয়ার কেউ হবে না। মারহাবা বলেন। মা যার নাই সেই বোঝে মা হারানোর কি জ্বালা, বাবা যার নাই সেই মানুষটা জানে বাবা হারানোর কি জ্বালা। আলহাজ আব্দুল সালাম চরনরিনাথ থেকে তিনিও দিয়েছেন 1000 টাকা। আচ্ছা আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। রমজান আলী সার ব্যবসায়ী নরিনাথ থেকে দিয়েছেন 1000 টাকা। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। মোহাম্মদ রিয়াজ উল্লাপাড়া থেকে দিয়েছেন 500 টাকা। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। রহম আলী চরনরিনাথ থেকে দিয়েছেন আদামন ধান। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। নজরুল ইসলাম চরনরিনাথ থেকে দিয়েছেন 500 টাকা। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। মোহাম্মদ মুক্তার মোহরি দিয়েছেন 500 টাকা নগদ, 500 টাকা বাকি। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। সুজাবত আলী মোহরি দিয়েছেন 520 টাকা নাকি? আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। সেই সাথে দিয়েছেন ধান। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও, জানে মালে বরকত দাও। আব্দুল বারি চরনরিনাথ থেকে দিয়েছেন 1000 টাকা। তুমি তার দানকে কবুল করো। আব্দুল আলিম মাস্টার চরনরিনাথ থেকে দিয়েছেন 1000 টাকা। আল্লাহ তুমি তার দানকে কবুল করো। মোহাম্মদ ময়নাল চরনরিনাথ থেকে দিয়েছেন 500 টাকা। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। মোহাম্মদ তৈব আলী 12 টেপরি নগদে দিয়েছেন 500 টাকা। বাকি
বাকিতে 500, সর্বমোট 1000 টাকা। জোরে বলেন মারহাবা। মোহাম্মদ দীপু চরনরিনাথ থেকে দিয়েছেন 500 টাকা। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও, জানে মালে বরকত দাও। আল্লাহ রমজান নরিনে আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন চরনরিনার পক্ষ থেকে, মাদ্রাসার পক্ষ থেকে। লিল্লাহি তাকবীর। কুদরত আলী নরিনাথ থেকে দিয়েছেন 500 টাকা। দুলাল নরিনাথ থেকে দিয়েছেন নগদে 1000 টাকা। আলহাজ মোহাম্মদ আব্দুল সালাম 1 মন ধান বাড়ায় দেও মান। নজরুল পুলিশ নরিনাথ থেকে দিয়েছেন 500 টাকা। মোহাম্মদ শিশির দিয়েছেন 500 টাকা। বাবা মার জন্য দোয়া চেয়েছেন। নূর নবী প্রবাসক তিনি দিয়েছেন 1000 টাকা। মোহাম্মদ আব্দুল আকবর মাস্টার দিয়েছেন চরনরিনাথ থেকে 1000 টাকা। মোহাম্মদ সাসু সরকার দিয়েছেন টাকা নাই ভাই। আব্দুল বাতেন খান পিতা আব্দুল খা তিনি দিয়েছেন, নাম আছে কিছু লেখা নাই। মোহাম্মদ রকুনুজ্জামান পিতা আকবর আলী চরনরিনাথ থেকে দিয়েছেন 1000 টাকা। এই মাদ্রাসার প্রাক্তন ছাত্র হাফেজ রমজান তিনি দিয়েছেন 500 টাকা। জোরে বলেন মারহাবা।